পঁচিশে জুলাই ডুরান্ড কাপের ডার্বি দিয়ে শুরু হচ্ছে নতুন মরশুম এবং তার আগে আজ অবশ্যই ছিল ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের যে সাংবাদিক সম্মেলন প্রত্যেক বছর হয় সেটা, এবং সেখানে অবশ্যই উপস্থিত ছিলেন। কেন খবর পড়ার মতো করে বলছো বলো তো? কি বলবো, এটা আমাদের কাছে একটা ইমোশনাল ব্যাপার। ইস্টার্ন কমান্ড, যেখান থেকে ৭১-এর যুদ্ধের সময়, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সময় যে ঐতিহাসিক যুদ্ধের ফলে বাংলাদেশ তৈরি হলো, ভারতবর্ষ ফ্রন্ট লাইনার, যেখান থেকে কন্ট্রোল হলো, এখন আমরা প্রতি বছর আজ সুযোগ পাই শুধু এই ডুরান্ডের এই বছরে একবার করে। এটা আমাদের কাছে খুব প্লেজার এবং আমাদের কাছে খুব আনন্দের। এবং ডুরান্ড কাপ 19 সাল থেকে এখানে হচ্ছে, কলকাতায়, দিল্লি ডুরান্ড কাপ কলকাতায় হচ্ছে, এবং এই আসার যে সুযোগ পাই এটা তো আমাদের কাছে অনেক আনন্দ, এটাই বলার আর কি। একদম এটাই। এবং সেখানে অবশ্যই সেনাবাহিনীর কর্তারা উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ, এবং বলা চলে যে আসন্ন ডুরান্ড কাপে নানান বিষয় নিয়ে কথা হয়েছে। দর্শকদের নানান সুবিধা অসুবিধা নিয়ে এতদিন যেগুলো প্রবলেম ছিল সেই সমস্যার সমাধান করা হচ্ছে ইতিমধ্যেই, ক্রীড়ামন্ত্রী তিনি জানিয়েছেন। আরো বিস্তারিত কি হলো সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। আমাকে যেটা বলার সেটা অরিত্র কয়েকটা তো ঘটনা ঘটেইছে। সেটা হচ্ছে 19 সাল থেকে শুরু হয়েছিল কলকাতায় ডুরান্ড কাপ, সেটা 27 পর্যন্ত তখন তৎকালীন সময় চুক্তি ছিল, এবং আজকে এখানে জানিয়ে দেওয়া হলো 31 সাল পর্যন্ত, অর্থাৎ আরো 4 বছর এটা এক্সটেন্ডেড হলো, ইস্টার্ন কমান্ড থেকে জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ 2031 পর্যন্ত কিন্তু কলকাতাতেই ডুরান্ড হচ্ছে। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে এর ফলে একটা সমস্যা আছে। তো সমস্যা হচ্ছে এই যে সূচির একটা সমস্যা ঘটে কলকাতা লিগের সঙ্গে ডুরান্ডের। আশা করা যায় সেটা উভয় পক্ষ বসে মীমাংসা করে, কারণ দলগুলোই ইম্পর্টেন্ট এখানে, যারা বিশেষ করে তিন প্রধান, কলকাতা লিগ ছাড়া তো আর বাকি দলগুলো ছাড়া তো, তিন প্রধান ছাড়া তো বাকি কোনো দল খেলছে না এখানে। ফলে সূচিটা এইভাবেই সামলানোর প্রয়োজন আছে উভয় পক্ষেরই। এবং ডক্টর ইন্দ্রনীল খাঁ যেটা বললেন, যেটা প্রপার পানীয় জলের ব্যবস্থা, যেটা যুবরাজিতে খুব হাহাকার হয়, এবং ভিভিআইপি থেকে শুরু করে সাধারণ মানুষ একই জল খাবেন সেই আশ্বাস তিনি দিয়ে গেলেন। গুড, থামস আপ টু দেম, ওয়েল ডান। যদি সেটা হয় তো খুব ভালো হবে। এবং আর একটা যুগান্তকারী পদক্ষেপ, সেটা হচ্ছে একবার অনলাইনে টিকিট কাটবো, সেই টিকিটটা আবার একটা ফিজিক্যাল তুলতে যাব, তারপর এইগুলো এত ঝামেলা একটা ম্যাচ দেখার আগে। একটা ফুটবল প্রেমীকে বারবার আটকে দেওয়া। বলছে ফিজিক্যাল টিকিটের প্রয়োজন নেই, মোবাইলে আমরা ঠিক যেমন বুক মাই শোতে সিনেমা দেখি, মোবাইলে টিকিট কাটলেই গল্প শেষ, আমি খেলা দেখতে পারবো, ওটাই রেটিনি করা যাবে। ইটস আ গুড, এইটা সিদ্ধান্ত, এবং এটাই করা, এবং এটাই আইএসএলও এটা হওয়া উচিত। মানে ডুরান্ড আইএসএল কে পথ দেখাবে। দেখো গত বছরে আমরা আইএসএল দেখেছি কোথায়, কোন চ্যানেলে দেখেছি আইএসএল? একটি অ্যাপের মাধ্যমে। সেখানে ভারতবর্ষের সেরা একটা টিভি চ্যানেল, সোনি নেটওয়ার্কের টিভি চ্যানেলে তারা কিন্তু ডুরান্ড গত বছরেও দেখিয়েছে, এবছরও দেখাচ্ছে, যেখানে সম্প্রচারটাই ইম্পর্টেন্ট ভারতীয় ফুটবলে। ডুরান্ড তাই জন্য অনেক অ্যাহেড। তাদের যে অর্গানাইজারদেরকে আমি সবসময় বলবো যে তারা সাংঘাতিক এই বিষয়, এবং সেই জায়গাতে তারা কিন্তু সফল, এবং পুনরায় সেই সফলতার পথ তারা দেখাচ্ছে। দেখো এতগুলো ম্যাচ, দুটো জায়গা মিলিয়ে নিয়ার অ্যাবাউট 40 ম্যাচেস, 35 থেকে 40টা ম্যাচ, এবং এটা কিন্তু সাকসেস বলেই আমার মনে হয়। তৃতীয়ত তোমার যে তিন প্রধান, তারা 5,500 কাছাকাছি, 5 থেকে 5,500 টিকিট তারা পাবে বড় ম্যাচের আগে। এটা সবচেয়ে, আর অন্য ম্যাচেও তো টিকিটের সমস্যা হয় না, এই দুই প্রধানের ম্যাচেই, ডার্বিতেই এইটাই হয়। যাই হোক, সেগুলো মিটে যাবে বলে মনে হয়। তুমি কি বলতে চাইছো বলো, বলে অবশ্যই কারোর কোনো বক্তব্য থাকবে ইন্দ্রনীল খাঁ। একদমই। এবং ডুরান্ড কাপ অন্যান্য বারের থেকে এবারে আরো বড় করে, এবং হচ্ছে অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন প্রথম ম্যাচে, সেটাও কিন্তু ক্রীড়ামন্ত্রী আজকে জানালেন অবশ্যই। এবং অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। একদমই। এবং সব মিলিয়ে কি হলো আজকে ওটা সাংবাদিক সম্মেলনে, এবং ট্রফি, যেখানে যে ডুরান্ড কাপের যে ঐতিহ্যের ট্রফি, তিনটে ট্রফি, সেইগুলোর সামনে ক্রীড়ামন্ত্রী এবং সেনাবাহিনীর কর্তারা ফটো সেশন করলেন, এবং সেই ট্রফি সামনে এলো। তো সেই সব মুহূর্তগুলো দেখে নেবো এবং কি হলো আজকে সাংবাদিক সম্মেলনে, চলুন শুনে নেওয়া যাক।
It's honored. The Honorable Chief Minister, Sri Shubhendu Adhikari ji. শুভেন্দুদা নিজে থাকার আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের সব ঠিক থাকলে আগামী 25 তারিখ সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে আমাদের ডুরান্ড কাপের 135তম এডিশনের শুভ উদ্বোধন হতে চলেছে। পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। Rest assured, we are already had a detailed discussion with the concerned agencies, with the concerned departments for providing adequate amount of proper drinking water. আপনি ড্রিঙ্কিং ওয়াটারের কথাটা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। And আমি শুধু তাই না, I myself have said that I will be testing the drinking water myself, and আমাদের কারোর জন্য কোনো ভিআইপি বা ভিভিআইপি বা কোনো এরকম ধরনের কিছু থাকবে না, সবাই সেম জলটা পান করবে। যেটা আমাদের গ্যালারিতে যারা আছেন তাদের সাথে আমরা সবাই মিলে একই জল পান করব। সুতরাং নিশ্চিন্তে থাকুন, সেই জলটাও একদম সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ডাবল চেক করে সেই জলটা প্রোভাইড করা হবে। ধন্যবাদ। Clubs who are coming, like the Bagpat Football Club, which is playing in Calcutta, is playing for the first time. The inspirational story, we have our cherry tree owner here who has been part of this growth of, he's a localite from Bengal, and from 2019 he has been part and parcel of growth of this tournament. If I start telling the stories now, he will have no stories to weave. So just wait, as the tournament progresses, you will find these stories turning out, because it will be taking away from the storytelling which Cherry Tree and Sony Live has organized. This year is something different. Why not Bengaluru FC or Mumbai City FC? And it seems like that Durand Cup is only Eastern or Northeastern like tournament. It's not all over India. So the biggest team are not attending here. Thank you, sir. I'll answer it in two parts. Firstly, it is a choice of the club whether they want to participate or not. A large number of invites are sent to the teams. Thereafter, some teams respond, some teams don't. This year we had initially clubs confirming and thereafter pulling out at the last moment. So that is a choice of the club. Secondly, if we only have ISL teams playing, then what is the difference between Durand Cup and ISL? As I said earlier, the aim is to nurture local talent, local boys and girls hopefully in future editions will add. But if local clubs do not participate along with well-established club, how do the players of those clubs come out? So there has to be a good amount of mixture in the good ISL teams, I-League teams, local clubs, and that is what we have endeavored. Like in Imphal, there are 3 local clubs. In Shillong, there are 3 local clubs. In Assam, there are 3 local clubs. And aim is also to have a countrywide participation. Like here in Calcutta, 1 club from Karnataka is coming, 1 from UP. So that is endeavor that it is pan-India and not the same old teams keep on participating. I think the aim is to increase the level of sports and give youngsters a good chance to hone their talent. I hope that answers your question. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।